আসসালামু আলাইকুম। আপনার কাছে জানতে চাচ্ছি, যিনি মারা গেছে ইনি কিভাবে মারা গেছে যদি একটু বলেন। উনি ওনার ছোটকাল থেকে মাছ মারার অভ্যাস। জি। সে পাশেই লোকে তার বাড়ি থেকে পাশেই পশ্চিমের দিকে ছোট বিল আছে, ওই বিলে মাছ মারতে যায়। জি। মাছ মারতে যাওয়ার পরে উনি এর আগে 2বার স্ট্রোক করছেন এবং প্যারালাইসিস, কোনো রকম হাঁটতে পারে সেই অবস্থায় মাছ মারতে গেছে। মাছ মারতে যাওয়ার পরে উনি মনে হয় ওইখানে স্ট্রোক করছে, 2বার স্ট্রোক করা রোগী, তো ওইখানে স্ট্রোক করছে আর কি নাম ওনার? ওনার নাম আব্দুল লতিফ। আব্দুল লতিফ। আনুমানিক বয়স কত হতে পারে? 75 বছর। 75 বছর। ওনার ছেলে মেয়ে কয়জন? ওনার ছেলে মেয়ে 4 ছেলের ভিতরে ওনার মাঝে ছেলেটা 2 বছর মারা গেছে, ওয়াইফটাও মারা গেছে 1.5-2 বছর হবে আর কি, আর 3 ছেলে আছে। যে জায়গা থেকে আপনি কথা বলছেন এই জায়গাটার পুরো ঠিকানা দেন। এটা হলো ঝিনাইদহ জেলার গোয়ালপাড়া গ্রাম, সোনাদা মৌজার 7 নম্বর ওয়ার্ড, ডোগাছি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড। উনি কি প্রায় মাছ মারতে যেতেন? ওনার অভ্যাসে মাছ মারা, উনি কোনো রাতে ঘুমায় না, ওনার কাজই মাছ মারা। শরীর আপনি বলছিলেন যে 2বার স্ট্রোক করেছে, তারপরে মানে আপনারা কয়টার দিকে শুনতে পেরেছেন যে ইনি মৃত্যুবরণ করিয়াছেন? আমরা শুনেছি হলো, আমি শুনেছি ব্যক্তিগতভাবে 8টার দিকে, সকাল 8টার দিকে। সকাল 8টায় আমার বাজারে দোকান আছে, আমি দোকান খুলে বসার পরে এক ভ্যানালা বলল যে মামু এই অবস্থা, উনি মারা গেছে, লতিফ মারা গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসাররা আসছেন, তারা কি বলছে আপনি জানেন কিনা? তারা বলছে তারা তদন্ত করে কোনো পায়নি যে তাকে মারিয়ে ফেলা হয়েছে কিংবা কোনো কিছু, এরকম কোনো কিছু পায়নি। এবং তার শত্রু নেই, সে পাশে যে মসজিদটা, মসজিদের সেক্রেটারি সে। আলহামদুলিল্লাহ। এই মসজিদটার সেক্রেটারি সে ভালো লোক, নিঃসন্দেহে সে ভালো লোক। আমি এই গ্রামের বড় মাতুব্বার এবং এই বাজারের সভাপতি আমি। আলহামদুলিল্লাহ। কি নাম বলছিলেন আপনার? আমার নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি। আজকের সংবাদটি একটি মৃত্যুর সংবাদ। তো যাই হোক, তিনি তার পেশা ছিল, বয়স হয়ে গেছে 75 বছর, অনেক ছোটোবেলা থেকে তিনি মাছ ধরার সাথে জড়িত। তো 2বার স্ট্রোক করার পরেও তিনি মাছ ধরার নেশা ছাড়তে না পারায় তিনি প্রতিনিয়মিত যাইতেন, তাই তো? বিলের ভিতরে এই বিলটার নাম কি? সোনাদা বিল। সোনাদা বিল। এই গ্রামের নাম কি বলছিলেন? গোয়ালপাড়া। গোয়ালপাড়ায় নাম। গ্রামের নামই গোয়ালপাড়া। পুটে যে বলছিল, পুটে কিনা? ও আচ্ছা, ঠিক আছে। বহুত পুটেতে এই গ্রামে, তাই না? তো অসংখ্য ধন্যবাদ সুন্দর তথ্য দেওয়ার জন্য দবির আলী নিউজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যিনি মারা গেছে ইনি কেমন মানুষ ছিলেন? এই লোক তো খুবই ভালো মানুষ ছিলেন, সাথে নেটা কাম করে না, চলে বেরিয়ে সাথে চলে ফিরে বেড়ায়, আলহামদুলিল্লাহ। মাছ মেরে খায়, মাছ মারা বাতিক সারা জীবনই এর। এসে মাছ মারতে যে দুর্ঘটনা ঘটল ওর। যিনি মৃত্যুবরণ করিয়াছেন ইনি কেমন মানুষ ছিলেন? খুব ভালো লোক ছিল। আগে ছিল আপনার বাজার কেন্দ্রে বাড়ি। জি। পরে ওই জায়গা থেকে ভাইতে ভাগাভাগি। জি। বললো যে আমরা এতটুকু জায়গার থেকে, এই জায়গা থাকার থেকে আমি ওই সাইডে জায়গা কিনে বাড়ি করি, প্লাস এই মসজিদের সেক্রেটারি 5 ওয়াক্ত নামাজ কালাম। আলহামদুলিল্লাহ। লতিফ মোল্লা যে মারা গেছে, আপনাদের অত্র অঞ্চলে মানুষের কোনো ঝঞ্ঝাট ঝামেলা এরকম ছিল কিনা, এরকম আছে কিনা, আপনারা কি মনে করেন? না, আমার জন্মের পর আমি দেখিনি আজ যে তার সাথে দুটো কথা কি জয় ঝামেলা কারোর সাথে, এমন কিছু নেই। ধন্যবাদ। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার স্যারেরা এখানে উপস্থিত হয়েছেন। তারা মাঠের ভিতরে পরিদর্শন করছেন। আপনাদেরকে আমরা একটু যদি দেখাই যে বিলের ভিতরে একটি খাম্বা, কারেন্টের খাম্বা, তাই না? ওই জায়গা কি ওরকম হয়েছে? ওই যে কটা লোক যাচ্ছে ওই জায়গায়, তাই না? ওই বিলের ভিতরে মাছ মারতে যে লতিফ মোল্লা ওখানে মৃত্যুবরণ করিয়াছেন।